তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন, শুধুমাত্র যারা বিনীত তাদের ছাড়া। বলো, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। তোমরা সালাত সমূহের প্রতি এবং বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি যত্নবান হও এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একান্ত অনুগত অবস্থায় দাঁড়াও। আমি যদি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করি ক্ষমতা ও সম্পদ দ্বারা, তাহলে তারা সালাত কায়েম করবে, সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজে বাধা দান করবে, আর এসব কাজের পরিণাম আল্লাহ পাকের নিকট। হে নবী, আপনি পাঠ করুন আপনার প্রতি যা ওহী অবতীর্ণ করা হয়েছে তা থেকে, এবং সালাত কায়েম করুন। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে নিষেধ করে এবং আল্লাহ তাআলার স্মরণই সর্বশ্রেষ্ঠ। আর তোমরা যা করো আল্লাহ তা জানেন। এবং তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে ও রাতের প্রথম অংশে। নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। উপদেশ গ্রহণকারীদের জন্য এটি একটি উপদেশ। অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে, তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করো। অতঃপর যখন তোমরা নিরাপদ বোধ করবে, তখন পূর্ণাঙ্গ সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর একটি সময় নির্ধারণ ফরজ। সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, এবং সালাত কায়েম করো ফজরের কোরআন পাঠ, অর্থাৎ সালাতুল ফজর। নিশ্চয়ই ফজরের পাঠ প্রত্যক্ষ করা হয়। ওহে যারা ঈমান এনেছ, জুমআর দিনে যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সবচেয়ে মর্যাদাবান আমল কোনটি। তিনি বললেন, ওয়াক্তের প্রান্তে সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মুনাফিকদের কাছে ফজর ও ঈশা অপেক্ষা অধিক ভারী কোনো সালাত নেই। আর যদি তারা জানতো যে এ দুইয়ের মধ্যবর্তী কী ফজিলত রয়েছে, তাহলে অবশ্যই তারা হামাগুড়ি দিয়ে হলেও এর জন্য আসত। তিনি আরও বলেন, বান্দা অনুগত্য ও কুফরির মধ্যে পার্থক্য হলো সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, তোমাদের অভিমত কি? যদি তোমাদেরকে কারো দরজায় একটি পানির নহর থাকে যাতে সে দৈনিক 5 বার গোসল করে, তার শরীর কি কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে? সাহাবীগণ উত্তরে বললেন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ একই রূপ। বিনিময়ে আল্লাহ তাআলা তার অপরাধসমূহ মিটিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, 5 ওয়াক্ত সালাত এক জুমার সালাত থেকে অপর জুমার সালাত পর্যন্ত, এবং এক রমজানের সিয়াম অপর রমজান মাসের সিয়াম যেসব গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, যা এর মধ্যবর্তী সময়ে হয়ে থাকে যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য আদেশ করো যখন তারা 7 বছরে পৌঁছাবে, আর যখন তারা 10 বছরে পৌঁছাবে তখন তাদেরকে সালাতের জন্য প্রহার করো এবং তাদের শোয়ার স্থান পৃথক করে দাও।